করলো? কারা বলতে তোমরা যারা ওখানে কাজ করে কর্মচারীরা। পুরুষ না মহিলা? পুরুষ। কজন ছিল? দুইজন ছিল, আমি একজনকে চিনতে পারিনি, একজনকে পুরোভাবে মনে আছে। কি করেছিল? এমনি সবুজ ড্রেস পরেছিল। তুমি তখন কোথায় ছিলে? আমি বেডে শুয়েছিলাম। কি বলছিল? এসে তার মানে আমার সঙ্গে তার মানে যখনই ডাকে তখন আমার বুকে থেকে বুকে হাত দিয়ে ডাকে, এরকম ভাবে করা হয়। ওরাই ডাকে? হ্যাঁ। এটা কটার সময় হয়েছে? রাতে? যখন শনিবার আমার 10টা নাগাদ আইসি রুমে ঢোকাই তখনই প্রথম দিন এরকম হলো। দ্বিতীয় দিন রবিবার দিন এরকম ফের আবার শুরু করে, আবার এরকম বেশ তখন সকাল থেকে বিকাল অবধি যখনই থাকবে উনি। ওই একই লোক? হ্যাঁ, একই লোক। সোমবার তারপরে একজন বেড কভার পাল্টাতে এসছে তখন উনি আবার বেড কভার পাল্টানোর নাম করে ফের আবার আমার সঙ্গে এরকম করে। তুমি তখন কিছু বলনি? আমি কিছু বলিনি, উনি কারণ আমাকে বলে ভয় দেখিয়েছিল। কি বলেছিল? কথা বলে যে বললে কিরকম হবে বুঝতে পারছিস তো, এরকম ভাবে করছি। তুমি কি চাইছো এখন? আমি চাইছি এটার প্রমাণ করতে। আচ্ছা, বিচার চাইছি। এর বিরুদ্ধে কি তোমার শ্লীলতাহানির অভিযোগ করছো তুমি, তাই তো? হ্যাঁ। নার্সের ছেলেগুলো থাকে, সেই সব ছেলেরা ওকে বেউজ্জতি করেছে। ভর্তি হয়েছিল শনিবার ভর্তি হয়েছিল। ও চুলকোনার বড়ি খেয়ে ভর্তি হয়েছিল। হওয়ার পরে এবারে বেডে দেওয়া হয়েছে। আমি চলে এসেছি, আসার পরে আমার মেয়েকে ওরম করেছে। আমি ভিতরে ঢুকেছি, আমার মেয়ে কান্নাকাটি করছে। আমার মেয়েকে বলেছে তুই বলবি না। ওই ছেলেগুলো বলছে যে তোর ঝাঝা করেছি, তুই বলবি না, তোর মায়ের কাছে বলবি না। ওর ভয় দেখিয়েছে, ও বলতে চায় না, কাঁদতেছে। আমি বলি কি হয়েছে বলো, বলতে চায় না। অনেক কিছু বলার পরে ও সামান্য একটুখানি বলতে আমি বাইরে সিকিউরিটিদের কাছে এসেছি। আসতে বলেছে তুমি নিচে কাঁচের ঘর থেকে জানাও। তা আমি কাঁচের ঘরে জানিয়েছি। জানাবার পরে ক্যাম্প ছিল ওখানে, আমি ওখানেও পুলিশদের জানিয়েছি। জানাতে বলে ওখানে কাঁচের ঘরে জানাও, কি তোমার বলে দেখো। বলতে আমি ওখানে জানাবার পরে আমার ওখান থেকে ফোন করেছে আইসি রুমে ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু তারপরে নার্সের মেয়েরা আমার ডাকলো যে রাবেয়ার গার্জেনকে। আমাকে ডেকে বলছে তুমি নিচেই কেন জানালে, কে তোমার জানাতে দিয়েছে, এই হুকুমটা তোমার কে দিয়েছে? আমি বলি আমার মেয়ের ওপর অত্যাচার করেছে, আমি তাই কারণ জানি। বলে আমাদের কেন জানাওনি, তুমি নিচে গেলে কেন? হ্যাঁ, তা তোমার কি প্রবলেম হচ্ছে? আমি বলি আমি আইসি রুমে থেকে রাখবো না, আর মেয়েকে ছুটি নেবো। তা বলে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলো। তা আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম। বলে ঠিক আছে, আপনার মেয়েকে ছুটি নেবে? আমি বলি হ্যাঁ। বলে তাহলে তুমি নিজের ইচ্ছায় ছুটি নিচ্ছ? আমি বলি হ্যাঁ, আমার মেয়েকে ছুটি দাও। বলে ও থাক, ওর পোশাক আনো। তা আমি বলি আমি ওর সাথে করে নিয়ে পোশাক আনতে যাবো, আমি আর এখানে রাখবো না। বলে ওরকমভাবে হয় না, আমাদের পোশাক পরা আছে এখানে ভিতরে। ডাক্তারবাবু বলছে যে এখানে আমাদের পোশাকটা খুলে দিন, দিয়ে তারপরে তুমি বাড়িতে পোশাক আনো, এখন আপাতত ছিটকি দিই। আমি বলি না। এটা হয়েছে সোমবার ছুটির দিন। তারপরে একটা নার্সের মেয়ে বলতেছে ডাক্তারবাবু কিচ্ছু হবে না তোমার ওপর। বলে কি হবে, কিচ্ছু হবে না, যা ঘটনা তো ঘটে গেছে। ওর ছাতিরে করেছে, বুকের ওপর অত্যাচার করেছে। আর কোথায় না, বুকের ওপর থেকে। হ্যাঁ, ডাক্তারবাবু 15। পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে, 9-এ উঠেছে। হ্যাঁ, আর ও মাদ্রাসায় থাকে। শনিবার রাত 11টার দিকে মেয়েটা বলছিল আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, আমার বুকের উপরে খুব খারাপ ব্যবহার করেছে। হ্যাঁ, ওটা হসপিটালের একটা সুইপার, কিন্তু নার্সের মেয়েরাও সেখানে রয়েছে। নার্সের মেয়েরা জেনে শুনে ও চুপ মেরে রয়েছে, কিছু বলেনি। পরের দিন কেটে যায়, রবিবার কেটে যায়। সোমবার দিনে আবার সকাল থেকে আবার অন্য একটা ছেলের ডিউটি এসছে সুইপারের। সেই সুইপারের ছেলেটা বেড কভার পাল্টাবার নাম করে আবার ওই মেয়েটার উপরে অত্যাচার করে। আবার মেয়েটা কিছু বলেনি আপনার মেয়ে? আমার মেয়েটা ওর মার কাছে বলছিল যে মা আমার এখান থেকে নিয়ে চলে যাও, এরা আমার উপর খুব অত্যাচার করছে, হয়তো কোন দিন মেরেও ফেলতে পারে, এরা আমার উপর এত অত্যাচার করছে। মেয়ে কি মানসিক ভারসাম্যহীন? না,
কোনো মাথার কোনো সমস্যা আছে? না না, কোনো কিচ্ছু নেই। হতে পারে কোনো অসুবিধার কারণে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। আপনি কি চাইছেন? আমি চাইছি আইনতভাবে দোষীদের সাজা দিতে। এই এই কেসে কি কেউ অ্যারেস্ট হয়েছে? একজন শুধুমাত্র সুইপারকে, কিন্তু ডাক্তারকেও করা হলো না, নার্সিংহোম জানলো, ডাক্তারবাবু জানলো, তথাপি কেউ কোনো গুরুত্ব করলো না, বা পুলিশও তাদেরকে অ্যারেস্ট করলো না।